প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 1 নম্বর স্কুল পেজ নম্বর 404, সেখানে যে এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন দেওয়া আছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করবো এই 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো। তো এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। আজকে দেখো আমরা আলোচনা করবো 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো। এখানে দেখো বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে 8টা প্রশ্ন আছে এখানে। 8 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। তো এখানে 8 নম্বর দেওয়া হয়েছে। তো একের দাগে কী প্রশ্ন বলা আছে দেখো, বলা আছে কি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন কি, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের প্রশ্ন, একের দাগের একের প্রশ্ন, মেটার্নিক ছিলেন ড্যাশ প্রধানমন্ত্রী। মেটার্নিক ছিলেন, তাহলে এটা হবে অপশান সি, অর্থাৎ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। দ্বিতীয় প্রশ্ন কি, ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন। ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন, তাহলে সেটা হবে অপশান এ, অর্থাৎ মাতসিনি। তার পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, 3 দাগের প্রশ্ন বলা হচ্ছে কি, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, দেখো এখানে কত খ্রিস্টাব্দে হবে, 1830 খ্রিস্টাব্দে। অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 4 দাগে বলা হচ্ছে কি, শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয়। শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয় ইংল্যান্ডে, ফ্রান্সে, জার্মানিতে নাকি রাশিয়ায়। তাহলে এখানে অপশান হবে সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ ইংল্যান্ডে। এর পরবর্তী প্রশ্ন কি, 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্ন বলা হয়েছে শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হলো। শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হলো, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হবে মালিক ও শ্রমিক, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন দেখো, স্পিনিং যিনি আবিষ্কার করেন। স্পিনিং যিনি আবিষ্কার করেন, তাহলে সেটা হবে অপশান বি, অর্থাৎ হারগ্রিভস। এর পরবর্তী প্রশ্ন কি, এপ্রিল থিসিস রচনা করেন। এপ্রিল থিসিস রচনা করেন, সেটা হবে অপশান এ, অর্থাৎ লেনিন। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্ন বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল 1914 খ্রিস্টাব্দে, অপশান বি হবে এখানে সঠিক উত্তর। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল, 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল, সেই 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, তাহলে এমসিকিউ টাইপ ছিল প্রশ্ন। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, বিভাগ খ। সেই বিভাগ খয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে, এখানে আমাদের 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 8 নম্বর। এখানে নম্বর বিভাজন 8 নম্বর নম্বর বিভাজন করা হয়েছে। তো এখানেও আমাদের 8 নম্বর নম্বর বিভাজন করা হয়েছে। এবং দেখো প্রথম প্রশ্ন 2 এর দাগে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। এবারে প্রথম প্রশ্ন 2 এর দাগের এ, একটি বাক্যে উত্তর দাও। 2 এর দাগের এর 1 বলা আছে কোন সময়কালকে মেটারনিখের যুগ বলা হয়। কোন সময়কালকে মেটারনিখের যুগ বলা হয়। তাহলে মেটারনিখের যুগ বলা হয় কোন সময়কালকে, সেটা তোমরা লিখবে 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। 1815 থেকে 1815 খ্রিস্টাব্দ থেকে 1815 খ্রিস্টাব্দ 1815 খ্রিস্টাব্দ থেকে 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটারনিখের যুগ বলা হয়। দ্বিতীয় প্রশ্ন বলা আছে দেখো, ইউটোপিয়া গ্রন্থটি কার লেখা। ইউটোপিয়া গ্রন্থটি কার লেখা। এটা কার লেখা ইউটোপিয়া গ্রন্থটি, সেটি হবে টমাস মুর এর লেখা। টমাস মুর এর লেখা। এবং পরবর্তী প্রশ্ন দেখো 3 এর দাগে কি বলা হয়েছে, ভিয়েনা সম্মেলনের বিগ 4 বা 4 প্রধান শক্তি কারা ছিল। তাহলে ভিয়েনা সম্মেলনের বিগ 4 বা 4 প্রধান শক্তি ছিল, তোমরা লিখবে অস্ট্রিয়া। এর পরবর্তী লিখবে, তাহলে এটা লিখবে অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া এবং রাশিয়া,
রাশিয়া এবং ব্রিটেন। তাহলে লিখবে এই ৪ টে। এর পরবর্তী বিয়ের দাগের প্রশ্ন। সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন বলা আছে শিল্প বিপ্লবের সময় ফ্রান্স বিশ্বের কারখানায় পরিণত হয়। এটা ঠিক না ভুল? এটা এখানে আমাদের কি বলা হয়েছে? মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন ২ এর দাগের। কার্ল মার্কস হলেন একজন কল্পনাবিলাসী সমাজতান্ত্রিক। এটা আমাদের এখানে কি বলা হয়েছে? মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন ৩ এর দাগে বলা হচ্ছে কি? ৩ এর দাগের প্রশ্ন দেখো কি বলা হয়েছে? ৩ এর দাগের প্রশ্নটা হচ্ছে ১৯২৯ খ্রিস্টাব্দে ইউরোপে মহামন্দা দেখা দেয়। এটা আমাদের এখানে সত্য বলা হয়েছে। তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন সি এর দাগে। সি এর দাগে এখানে আমাদের দেখো সি এর দাগে যে প্রশ্ন সেখানে সি এর দাগের প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। তো প্রথম ৩ এর সি এর দাগের ১ এর বিবৃতি কি? ঘেঁটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল। এখানে আমাদের যে ব্যাখ্যাটা সঠিক হবে, এখানে দেখো আমাদের ব্যাখ্যা ৩ এটা সঠিক হবে। এখানে সাধারণ শহুরে দরিদ্র শ্রমিকদের বসবাস ছিল। দ্বিতীয় বিবৃতি কি বলা আছে দেখো? ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়। এখানে আমাদের যে ব্যাখ্যাটা সঠিক হবে সেটা হচ্ছে ৩ নম্বর ব্যাখ্যাটা সঠিক হবে। জার্মানি ভবিষ্যতে যাতে বিশ্ব শান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়। তো এই সি এর দাগের ১ এর প্রশ্নটা, এই ১ এর বিবৃতিটা তোমরা একবার এই প্রশ্নটা তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও। এর পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ গ। তাহলে বিভাগ খ অবধি হয়ে গেল। বিভাগ গ। বিভাগ গ এর মধ্যে দেখো আমাদের ৪ টে প্রশ্নের উত্তর করতে হবে ২ নম্বর করে এখানে। তাহলে আমাদের বিভাগ গ এর মধ্যে আমাদের কি আছে? বিভাগ গ এর মধ্যে আমাদের ৪ টে প্রশ্ন উত্তর করতে হবে ২ নম্বর করে। ৮ নম্বর দেওয়া হয়েছে। ৩ এর দাগে বলা হয়েছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও, যেকোনো ৪টি। তো প্রথমে এখানে প্রশ্ন ৩ এর দাগের ১ কি বলা হয়েছে দেখো? ৩ এর দাগের ১ এর প্রশ্ন বলা হয়েছে ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি কী ছিল? ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি কী ছিল? তাহলে এখানে দেখো ভিয়েনা সম্মেলনের মূল যে ৩টে নীতি সেটা তোমরা এভাবে লিখবে। এর পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? তাহলে কাকে বলা হয় সেটা লিখবে এবং কেন বলা হয় সেটা অবধি লিখবে। তার পরবর্তী প্রশ্ন ফ্যাক্টরি প্রথা কী? তাহলে ফ্যাক্টরি প্রথা কী? ফ্যাক্টরি প্রথা সম্পর্কে তোমরা এ অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো? ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তাহলে ত্রিশক্তি মৈত্রী কবে হয়, কাদের মধ্যে হয় সেটা লিখবে। ত্রিশক্তি আঁতাত কবে হয়, কাদের মধ্যে স্বাক্ষরিত হয় সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো ৬ এর দাগে। ৫ এর দাগের প্রশ্ন বলা আছে কি কে কবে ১৪ দফা শর্ত ঘোষণা করেন? তাহলে ১৪ দফা শর্ত কে ঘোষণা করেন, কবে ঘোষণা করেন সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন ৬ এর দাগের প্রশ্ন। ৬ এর দাগে বলা হচ্ছে কি হুভার মোরাটোরিয়াম কি? তাহলে হুভার মোরাটোরিয়াম এখানে থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে লিখবে। তারপর প্রেক্ষাপট ও ঘোষণা, আর্থিক সংকট স্থগিতকরণ এটা। তাহলে হুভার মোরাটোরিয়াম সম্পর্কে এখান থেকে শুরু করে এই অবধি তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, আচ্ছা দেখো তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে ৩টে বিভাগে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ ১ নম্বর এবং ২ নম্বর প্রশ্ন যেগুলো ছিল ক্লাস 9 এর, এই যে ক্লাস 9 এর দেখো এটা হচ্ছে ইতিহাসের ১ নম্বর স্কুলের প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। এগুলোই ছিল এই এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ বিভাগ ক, খ এবং গ। এগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পিডিএফ পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাবে। তাহলে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।